নজর রাখতে হচ্ছে চাকরিহারা তাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা যেমন অনশন করছেন তার পাশাপাশি বিধানসভা অভিযানে তাদের তরফ থেকে ডাক দেওয়া হবে। যদিও পুলিশের তরফ থেকে তাদের যে এই যে মিছিল সেই মিছিল আটকে দেওয়া হয় এবং তারপর তারা রানী রাসমণি রোডে বসে পড়েন সেখানে তারা, এবং 20 জন যারা চাকরি হারিয়েছেন তারা আমরণ অনশন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তাদের বক্তব্য একটাই, তারা পরীক্ষা দেবেন না, কিন্তু তাদের যে চাকরি সেই চাকরিতে তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং এই দাবিকে সামনে রেখেই কিন্তু চাকরিহারা তাদের যে আন্দোলন অনশন আরো জোরদার করছেন। আমরা বলেছি মুখ্যমন্ত্রীকে সত্যি বিধানসভার জরুরি অধিবেশন বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকারকে ডাকতে হবে, বেআইনি নোটিশ সেই নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আমাদের সাথে দেখা করতে দিতে হবে। মুখ্যমন্ত্রী এবং বিমান উনি তো নেই, মুখ্যমন্ত্রী তখন বিধানসভায় নেই, আছে দুজনই আছেন, 4টা থেকে 5টা মন্ত্রী পরিষদ বৈঠক করছে। আপনারা কি অনশনে বসে পরিকল্পনা আছে? বসে গেছে, অনশনে বসে গেছে। কতজন জানি না, অগন্তি হবে। যেভাবে 26,000 মানুষ রাস্তায় বসে আছে শিক্ষকরা, এরপরেও উনি আশা করছেন যে উনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন। দিবা স্বপ্ন দেখছেন উনি, এবং 2026-এ বাংলার জনতা তৃণমূলকে বহিষ্কার করবে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজ বিধানসভায় যাবেন এই মর্মেই যাত্রা করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে আসেন, কিন্তু তাদেরকে রানী রাসমণি রোডে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে তাদের মধ্যে অনেকেই, প্রায় 20 জন আমরণ অনশনে বসেছেন এবং তাদের দাবি যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করছেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন ততক্ষণই তারা এখানেই বসে থাকবেন, অনশন করবেন। যদিও পুলিশের তরফ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন এখান থেকে তাদের আন্দোলন তুলে নেন, পরবর্তীকালে প্রপার নিয়ম মেনে যেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেন। ক্যামেরায় দেবাশিস বটব্যারের সাথে অর্কদীপ্ত মুখার্জি, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।